আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারাকাতুহ। মুত্তাকিন স্যার একাডেমি কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে আজকের ফ্রি লাইভ ক্লাসে স্বাগতম। আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কি না একটু কমেন্টে জানিয়ে দাও। আর ক্লাসটি অবশ্যই তোমাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধবের কাছে মেনশন করে দাও, যাতে অন্যরাও এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আজ আমরা আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক অর্থাৎ ব্যবসায় পরিসংখ্যান। এই সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার কোরিলেশন অ্যানালাইসিস। এই চ্যাপ্টারটি থেকে প্রতি বছরই ফাইনাল পরীক্ষায় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য প্রতি পরীক্ষায় অর্থাৎ ফাইনাল পরীক্ষায় কমপক্ষে 10 থেকে 14 নম্বরের জন্য প্রশ্ন এসে থাকে। যারা A+ প্রত্যাশী অথবা যারা ভালো একটি ফলাফল করতে চাচ্ছেন অথবা যারা পাস করতে চাচ্ছেন, সবার জন্য এই চ্যাপ্টারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। গত পর্বে আমরা এই চ্যাপ্টারটি হতে গুরুত্বপূর্ণ বেসিক এবং ফর্মুলা নিয়ে আলোচনা করেছি। আজ লাইভ ক্লাসের দ্বিতীয় দিন। আমাদের চলমান অনলাইন পেইড ব্যাচ চালু রয়েছে। তোমরা যদি আমাদের অনলাইন প্রাইভেট কোচিংয়ে ভর্তি হতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে অতি যত্ন সহকারে একবারে বেসিক লেভেল হতে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রতিটি গাণিতিক বই হাতে কলমে ধরে ধরে বোঝানো হয়। সময় খুবই সীমিত। তোমরা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। ওকে, ফাইন। গত পর্বে আমরা এই চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ বেসিক ফর্মুলা নিয়ে আলোচনা করেছি। তার ধারাবাহিকতায় আজ আমরা এই চ্যাপ্টারটি হতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। এই প্রশ্নটি রয়েছে আমাদের লেকচার শিট বা PDF সাজেশনের প্রবলেম 3। প্রথমত প্রশ্নে পড়ে আমরা বোঝার চেষ্টা করব কি বলেছে প্রশ্নে। লক্ষ্য করেন, প্রশ্নে বলা হয়েছে ফাইন্ড খুঁজে বের করো দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করো বিটুইন আর। আমরা জানি কোরিলেশন বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ফ্রম দ্য ফলোয়িং ডাটা। নিচে যে এক্স এবং ওয়াইয়ের যে ফলোয়িং বা ডাটা লক্ষ্য করা যাচ্ছে, এটা অনুসরণ করেই বা এটা হতে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন
নির্ণয় করো বা বের করো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা চলক রয়েছে, এক্স এবং ওয়াই। এখন দুইটা চলক যদি কোনো অঙ্কের মধ্যে থাকে বা প্রশ্নতে দেওয়া থাকে, সেখান থেকে যদি আমাদেরকে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলে, তাহলে আমরা কোন ফর্মুলা জানি? যদিও আমরা গত পর্বে আলোচনা করেছি। আমাদের গত পর্বের যদি ক্লাস তোমরা দেখতে চাও, তাহলে মুত্তাকিন স্যার একাডেমি ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো, অথবা মুত্তাকিন স্যার একাডেমি ইউটিউব চ্যানেলে গেলেও এই ক্লাসগুলো তুমি দেখতে পাবা। আর আমাদের প্রতিদিন, সাপ্তাহিক প্রতিদিনই ফ্রি ক্লাস করতে চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে তোমাকে ফ্রিতে গ্রুপে যুক্ত করে নেওয়া হবে এবং প্রতিদিন তুমি ফ্রি ক্লাসের লিঙ্ক পেয়ে যাবা এবং সেখানে ক্লিক করলে সরাসরি আমাদের ক্লাসে যুক্ত হতে পারবা। ওকে, ফাইন। তো এখন আমরা সর্বপ্রথম যে কাজটি করব, আমরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের ফর্মুলা লিখব। ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে আমরা প্রথমে লিখব সলিউশন বা সমাধান। তাহলে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন যেহেতু বের করতে বলেছে, তো আমরা প্রথমে ফর্মুলা লিখব। তাহলে আমরা লিখব উই নো, আমরা জানি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এটারকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। এটার ফর্মুলা হচ্ছে সামেশান এক্স ওয়াই মাইনাস সামেশান এক্স ইন্টু সামেশান ওয়াই ডিভাইডেড বাই এন পার ডিভাইডেড বাই ওভারঅল রুট ওভার ব্র্যাকেট সামেশান এক্স স্কোয়ার মাইনাস সামেশান এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। আবার ব্র্যাকেট শুরু। এখানে আমরা প্রথমে লিখেছিলাম সামেশান এক্স স্কোয়ার, এবার আমাদেরকে দিতে হবে সামেশান ওয়াই স্কোয়ার মাইনাস সামেশান ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এই হচ্ছে ফর্মুলা। এখন যদিও আমরা গত পর্বে এই ফর্মুলা নিয়ে যতটুকু প্রয়োজন বিস্তারিত আমরা ডিটেলস আলোচনা করেছি, তারপরেও বোঝার সুবিধার্থে আমি আবার বিস্তারিত আলোচনা করতেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফর্মুলায় এক্স সামেশান এক্স ওয়াই আছে, সামেশান এক্স আছে, সামেশান ওয়াই আছে, সামেশান এক্স স্কোয়ার আছে, সামেশান ওয়াই স্কোয়ার আছে। এই মানগুলো আমরা কোথায় পাব? লক্ষ্য করেন, এই যে মানগুলো বের করার জন্য অবশ্যই আমাদেরকে একটি টেবিল তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? টেবিল তৈরি করতে হবে। তাহলে কোরিলেশন বের করার জন্য আমরা যে টেবিলটি তৈরি করব, অবশ্যই সেই টেবিলের কলাম সংখ্যা হবে 5টি। কয়টি? 5টি। আর এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে আমরা যদি দেখি এখানে কয়টি কলাম করা আছে, 1 2 3 4 5 6 7 8 9টি করা আছে। আমরা তার থেকে জাস্ট একটা বেশি করব, অর্থাৎ 10টি করব মানে নিচের দিকে লাইন বা ঘর করব 10টি এবং কলাম মানে এদিক বরাবর কলাম করব আমরা কয়টি? 5টি। যখন তোমাদেরকে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলবে, দুইটা চলক থাকবে এমন অবস্থায়, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে 5টি কলাম করতে হবে। কয়টি কলাম? 5টি। যেহেতু লাইভ ক্লাস, আমি তোমাদের সামনে সরাসরি টেবিল করে দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করো। প্রথমে আমরা লিখে নিব যে
নেসেসারি টেবিল। ওকে ফাইন, এটি আমরা লিখে নেব। তাহলে আমরা যদি দেখি এখানে আছে কয়টি ঘর? 9টি। তাহলে আমরা র করব কতটি? তার থেকে একটা বেশি, অর্থাৎ 10টি করব। তাহলে আমরা সরাসরি 10টি ঘর তৈরি করে নিব এখন। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে টোটাল আমরা কতটি ঘর করলাম? 10টি ঘর করলাম। আমি আলোচনা করতেছি মূলত খাতায়। অনেকে বলতে পারবে যে খাতায় কেন আমি আলোচনা করতেছি, কারণ আমাদের অনলাইন কোচিং বা অফলাইন কোচিংয়ে স্মার্ট বোর্ডের ব্যবস্থা নেই, ঠিক আছে? আমাদের আছে হোয়াইট বোর্ড। অনেক শিক্ষার্থী আছে হোয়াইট বোর্ডের লেখা ভালোভাবে বুঝতে পারেন না, মূলত তাদের জন্যই আমি হাতে কলমে শিখিয়ে দিচ্ছি। যাদের মূলত আর্থিক সংকট রয়েছে, আর্থিক সংকটের জন্য ঠিকমতো পড়াশোনা করতে পারেন না বা পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন না, বা অনেকেই আছে চাকরি করেন বাইরে, কাজকর্মের ব্যস্ততার জন্য ঠিকমতো পড়াশোনা করতে পারেন না, তাদের জন্যই মূলত আমাদের এই লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসের মাধ্যমে তুমি একবারে বেসিক লেভেল থেকে স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত, বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবতীয় অঙ্ক তুমি এখানে বুঝতে পারবে। তো আমরা কতটি এখানে দেওয়া ছিল কলাম? 9টি, মানে তার থেকে একটা বেশি র করলাম, অর্থাৎ 10টি। আমরা যদি গুণে দেখি তাহলে 1 2 3 4 5 6 7 8 9, আরেকটি লাগবে আমাদের মান, অর্থাৎ 10টি করতে হবে টোটাল। তাহলে আরেকটি ঘর আমরা বেশি করব, অর্থাৎ 10টি। ওকে ফাইন, আমরা 10টি র করলাম। এখন কলাম করতে হবে 5টি। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে হলে কলাম করতে হবে কতটি? 10টি, 5টি। তাহলে 1 2 3 4 5, এই তো আমাদের 5টি কলাম হয়ে গেছে। এখন প্রথম ঘরে আমরা যেটা লিখব, এখানে যেই দুইটা যে কোনো মান থাকতে পারে, শুধু এক্স এবং ওয়াই থাকবে এমন বিষয় নয়। তো প্রথমে যেটা থাকবে এটাকে আমরা এক্স ধরে নেব যদি এক্স ওয়াই দেওয়া না থাকে। তাহলে যেহেতু এক্স ওয়াই দেওয়া আছে, সুতরাং আমাদের কোনো কিছু ধরার প্রয়োজন নেই, আমরা জাস্ট লিখে দিব। তাহলে এটাকে ধরে নেব এক্স, আর এটাকে লিখে দেব ওয়াই। আমরা ছোট হাতের এক্স ওয়াই লিখতে পারি এখানে, আচ্ছা ছোট হাতের করে দিলাম। এরপর এই দুইটার গুণফল অর্থাৎ এক্স ওয়াই লিখবো আমরা, মানে প্রথমটা এক্স, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই, তারপরেরটা এক্স ওয়াই। তারপর যেটা কাজ করতে হবে, এখানে প্রথমে যেটা আছে এটাকে বর্গ আকারে লিখতে হবে। তাহলে বর্গ মানে স্কোয়ার দিব, তারপর ওয়াই আছে ওয়াই স্কোয়ার দিব। এই 5টি, যখন কোনো কিছু দুইটা মান দেওয়া থাকবে বা দুইটা চলকের মান দেওয়া থাকবে, সেক্ষেত্রে যদি তোমাকে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলে, তাহলে অবশ্যই এই 5টি কলাম তোমাকে করতে হবে, এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আশা করি এই বেসিক তোমরা ক্লিয়ার হয়েছ। এখন এই যে এক্সের যে ঘরগুলো আছে, এখানে এক্সের যে ঘরগুলো আছে, এখানে আমরা এই যে এক্সের যে মানগুলো আছে এই মানগুলো লিখে দেব। এই মানগুলো আমরা এই যে এক্স দেওয়া আছে এই বরাবর সুন্দর করে লিখে দেব। তাহলে আমরা সিরিয়ালে মানগুলো লিখব। প্রথম মান দেওয়া আছে 3, তাহলে আমরা লিখব 3, তারপর 6, তারপর 5, তারপর 4, তারপর 4, তারপর 6, তারপর 7, তারপর 5। এবার লক্ষ্য করেন এখানে আমরা যে মানগুলো লিখেছি এগুলো কিসের মান? এক্সের মান। টোটাল মান যদি আমরা যোগ করি
আমরা জানি সমষ্টিকে একটি চিহ্নর মাধ্যমে প্রকাশ করা হয়, এটার নাম হচ্ছে এই চিহ্ন। এই চিহ্নর ইংরেজি নাম হচ্ছে সামেশন, যেটাকে বাংলাতে বলা হয় সমষ্টি। যেহেতু আমরা এক্স ভ্যালু যোগ করতেছি, তাহলে এক্স ভ্যালুর সমষ্টি সামেশন এক্স। এবার টোটাল মান যদি আমরা যোগ করি ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে 3 যোগ 6 যোগ 5 যোগ 4 যোগ 4 যোগ 6 যোগ 7 যোগ 5, টোটাল মান যদি আমরা যোগ করি তাহলে যোগফল হবে কত? 40। অনুরূপভাবে এখানে প্রশ্নে যে ওয়াই এর মানগুলো আছে, আমরা অনুরূপভাবে পর্যায়ক্রমে সব কিছু লিখে নিব। তাহলে প্রথমে ছিল 3, লিখে দেব 2 3 5 3 6 6 4। এখানে যেমনভাবে আমরা এক্স এর ভ্যালুগুলো যোগ করেছি, সামেশান এক্স এর মান পেয়েছি, অনুরূপভাবে আমরা এই যে ওয়াই এর যে মানগুলো আছে টোটাল মান যোগ করব। যোগ করলে আমরা পাবো সামেশান ওয়াই ইজিক্যাল টু, তাহলে ক্যালকুলেটর মাধ্যমে অবশ্যই আমরা এটা যোগ করব। তাহলে 3 যোগ 2 যোগ 3 যোগ 5 যোগ 3 যোগ 6 যোগ 6 যোগ 4, টোটাল যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব 32। এবার যে কাজটি করতে হবে, এখানে আছে এক্স ওয়াই, অর্থাৎ এই মান এবং এই মান দুইটা গুণ করে এখানে লিখতে হবে। তাহলে 3 আর 3 গুণ করলে 3 3 কত হয়? 9 হয়। 6 আর 2 গুণ করলে 6 2 12 হয়। 5 আর 3 গুণ করলে 3 5 15 হয়। আর 4 আর 5 গুণ করলে 4 5 20। 4 আর 3 গুণ করলে 3 4 12। 6 6 গুণ করলে 6 6 36। আর 7 আর 6 গুণ করলে 6 7 কত হয়? 42। 5 আর 4 গুণ করলে 4 5 20, অর্থাৎ 20। এবার এতক্ষণে আমরা কিসের মান পেয়েছি? এক্স ওয়াই এর মানগুলো পেয়েছি, মানে এই দুইটা গুণ করে এখানে লিখে দিয়েছি। এখন টোটাল মান যদি আমরা যোগ করি তাহলে সামেশান এক্স ওয়াই এর মান পাবো। আমরা এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে অবশ্যই যোগ করব। আমরা সিরিয়ালে। টোটাল মান যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব 166। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। অনুরূপভাবে এখানে আমরা পরবর্তী যে কলামটি রয়েছে এটা হচ্ছে এক্স স্কোয়ার, অর্থাৎ এই যে এক্স এর মান আমরা পেয়েছি এটাকে বর্গ করতে হবে বা স্কোয়ার করতে হবে। তাহলে প্রথমে 3, এখন 3-এর ওপর যদি আমরা স্কোয়ার দিই, 3-এর ওপর স্কোয়ার মানে 2টার 3 গুণ। আমি যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। লক্ষ্য করেন, তো মনে করেন আমি একটা মান নিলাম 3, এই 3-কে বর্গ করতে হবে বা স্কোয়ার। তাহলে 3-এর উপর স্কোয়ার মানে 2টা 3 গুণ, তাহলে 3 3 কত হয়? 9 হয়। অথবা এটা তুমি অন্যভাবে ক্যালকুলেশন করতে পারো। তুমি যদি ক্যালকুলেটর ব্যবহার করো সেক্ষেত্রে অনায়াসে এই মানটি ব্যবহার করতে পারবে। অর্থাৎ তোমার যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর হয় তাহলে প্রথমে তুমি এই সংখ্যাটি তুলে নিবা, দেন এই চিহ্ন আছে একটা, তোমার ক্যালকুলেটরে দেখবা এরকম একটা চিহ্ন আছে, তারপর স্কোয়ার মানে 2, অর্থাৎ 2 করে দিবা, দিলে তুমি কাঙ্ক্ষিত মান 9 পেয়ে যাবা। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। তাহলে এই যে প্রথমে আছে 3, 3-কে বর্গ করতে হবে বা স্কোয়ার করতে হবে। 3-এর ওপর স্কোয়ার মানে 3 3 কত? 9। তাহলে তারপর আছে 6 6 6 36। এরপর আছে কত? 5 5 5 25। এরপর আছে 4, 4-এর ওপর স্কোয়ার মানে 4 4 16। 4-এর ওপর স্কোয়ার মানে 4 4 কত? 16। 6-এর ওপর স্কোয়ার মানে 6 6 36। 7-এর ওপর স্কোয়ার মানে 7 7 49। 5-এর ওপর স্কোয়ার মানে 5 5 25। এটা হচ্ছে এক্স স্কোয়ার। টোটাল মান যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো সামেশান এক্স স্কোয়ারের মান। টোটাল আমরা ক্যালকুলেটরের মাধ্যমে অবশ্যই যোগ করব। তাহলে 9 যোগ 36 যোগ 25 যোগ 16 যোগ 16 যোগ 36 যোগ 49 যোগ 25, টোটাল যোগ করলে আমরা পাবো 212। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এবার আসি পরের যে কলামটা আছে, এখানে আছে ওয়াই স্কোয়ার। কি আছে? ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই যে ওয়াই এর মান আছে এটাকে বর্গ করতে হবে আগের মতোই। তাহলে এই মানকে বর্গ করে এখানে আমরা লিখব। তাহলে 3-এর উপর স্কোয়ার মানে 3 3 কত হয়? 9। 2-এর উপর স্কোয়ার মানে 4। 3-এর উপর স্কোয়ার মানে 3 3 9। 5-এর উপর স্কোয়ার মানে 25। 3-এর উপর স্কোয়ার মানে 3 3 9। 6-এর উপর স্কোয়ার মানে 6 6 কত?
36, আর 6-এর উপর স্কোয়ার মানে 6 6 36, 4-এর উপর স্কোয়ার মানে 4 4 কত 16। টোটাল মান যদি আমরা যোগ করি তাহলে সামেশান ওয়াই স্কোয়ারের মান পেয়ে যাব। টোটাল মান যদি আমরা যোগ করি ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে পেয়ে যাব 144। আশা করি এই টেবিলটি কিভাবে আমরা তৈরি করলাম কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করার জন্য তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি ফর্মুলা লিখব, দেন এই মানগুলো বসে ক্যালকুলেশন করব জাস্ট, তাহলেই আমাদের অঙ্কটি শেষ হয়ে যাবে। যেহেতু আর একটু পর আমাদের বিজনেস ম্যাথ লাইভ ক্লাস রয়েছে, তো আমরা আজ এই একটা অঙ্কে সীমাবদ্ধ রাখবো লাইভটি। নিয়মিতই আমাদের লাইভ ক্লাস হচ্ছে। তাহলে আমরা এখানে লিখে নিব ডিটারমিনেশন অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। কোরিলেশন আমরা বের করব। আমরা লিখে নিব হিয়ার, মানে এখানে যে যে মানগুলো আছে আমরা লিখে নিব হিয়ার। এখানে আমরা কি কি মান পেয়েছি আমরা যদি এখানে দেখি, এখানে সামেশান এক্স এর মান পেয়েছি 40, আমরা লিখে নেব সামেশান এক্স এর মান 40। তারপর সামেশান ওয়াই এর মান পেয়েছি কত, এটা 32। তারপর আমরা পেয়েছি সামেশান এক্স ওয়াই এর মান 166। তারপর আমরা পেয়েছি সামেশান এক্স স্কোয়ারের মান 212। তারপর পেয়েছি সামেশান ওয়াই স্কোয়ারের মান কত 144। এবং ফর্মুলায় আমাদের আরেকটি মান প্রয়োজন, এন এর মান। এন মানে কি, অর্থাৎ যে কয়টি উপাত্ত বা সংখ্যা এখানে দেওয়া আছে এই কয়টি মান। আমরা যদি দেখি কয়টি দেওয়া আছে 1 2 3 4, মানে যেটা চলক লেখা আছে এটা কিন্তু না, শুধু সংখ্যা 1 2 3 4 5 6 7 8, 8টি রয়েছে। অর্থাৎ এখানে এন এর মান কত, এন এর মান হচ্ছে 8। আমাদেরকে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে হবে, যেটাকে ছোট হাতের 8 দ্বারা প্রকাশ করা হয়। আর ইজ ইকুয়াল টু হোয়াট লিখে দেব আমরা। এরপর আমরা ফর্মুলা লিখব। আমরা প্রথমে ফর্মুলা লিখে নিয়েছি, এজন্য আমরা উইনো এমন কিছু লিখব না। তাহলে উপরে লিখে দেব সামেশান এক্স ওয়াই মাইনাস সামেশান এক্স ইন্টু সামেশান ওয়াই ডিভাইডেড বাই এন পার ডিভাইডেড বাই ওভারঅল রুট ওভার ব্র্যাকেট সামেশান এক্স স্কোয়ার মাইনাস সামেশান এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন ব্র্যাকেট ক্লোজ সামেশান ওয়াই স্কোয়ার মাইনাস সামেশান ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। আমরা ফর্মুলা লিখলাম। এখন আমরা এই মানগুলো ফর্মুলায় বসিয়ে দেব। তাহলে প্রথমে আছে সামেশান এক্স ওয়াই, এর মান কত আছে 166। আমরা সামেশান এক্স ওয়াই এর স্থলে এই মানটি বসিয়ে দেব। মাইনাস আছে মাইনাস। তারপর আমরা দেখতে পাচ্ছি সামেশান এক্স আছে, এখানে সামেশান এক্স এর মান কত 40, এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, গুণ লিখে দিব। সামেশান ওয়াই এর মান হচ্ছে 32 ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে 8 পার ডিভাইডেড বাই ওভারঅল রুট ওভার, এখানে সামেশান এক্স স্কোয়ারের মান কত 212, আমরা লিখে দেব 212, মাইনাস আছে দিয়ে দেব মাইনাস। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সামেশান এক্স এর মান কত আছে, এখানে আমরা একটু আগে বের করেছি, সামেশান এক্স এর মান হচ্ছে 40। সুতরাং আমরা 40-এর উপর কি দিব, স্কোয়ার দিব ডিভাইডেড বাই এন। অনুরূপভাবে সামেশান ওয়াই স্কোয়ারের মান কত পেয়েছি জানো আমরা 144, লিখে দিব মাইনাস সামেশান ওয়াইয়ের মান কত 32, তাহলে 32-এর উপর স্কোয়ার দিব ডিভাইডেড বাই এন। আমরা এখানে এন লিখেছি, সরি দুঃখিত,
এখানে আমরা n এর পরিবর্তে n এর মানটি বসিয়ে দেব। n এর মান কত? 8। এখানেও অনুরূপভাবে n এর মান 8 বসিয়ে দেব। ওকে ফাইন। এখন আমরা শুধু ক্যালকুলেশন করব, তাহলেই আমাদের অঙ্কটি শেষ। তাহলে উপরে আছে কত? 166। তাহলে আমরা 166 লিখে দেব, মাইনাস 40 আর 32 দুইটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে গুণ দিয়ে 8 দ্বারা ভাগ করব। তাহলে আমরা একসাথে ক্যালকুলেশন করতে পারি। তাহলে হবে 160 ডিভাইডেড বাই, এখানে আছে হচ্ছে 212। 40-এর উপর স্কোয়ার, 40-এর উপর স্কোয়ার দেবো আমরা, দিয়ে সরাসরি 8 দ্বারা ভাগ দেব, মানে একসাথে ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন অনেক সহজ হবে। তাহলে 40-এর উপর স্কোয়ার দিয়ে 8 দ্বারা ভাগ দিব, দিলে আমরা কত পাবো? 200 লিখে দিব। অনুরূপভাবে 144 আছে, আমরা লিখে দেব আগে। হ্যাঁ, তাহলে 32-এর উপর স্কোয়ার দেব, দিয়ে সরাসরি 8 দ্বারা ভাগ দিব। তাহলে আমরা 32-এর উপর স্কোয়ার দেব, 8 দ্বারা ভাগ দিলে আমরা সরাসরি পেয়ে যাব 128। এবার 166 থেকে 160 যদি আমরা বিয়োগ করি, তাহলে থাকবে কত? 6। এখানে রুট ওভার ছিল, ডিভাইডেড বাই রুট ওভার 112 থেকে 200 যদি 212 থেকে 200 বাদ দিলে কত থাকবে? 12। ব্র্যাকেটের মাঝখানে কিছু নয়, মানে গুণ আছে, গুণ দিয়ে দেব। 144 থেকে 128 যদি আমরা বিয়োগ করি, তাহলে থাকবে 16। তাহলে সমান সমান 6 আছে, দিয়ে দেব, নো প্রবলেম। ডিভাইডেড বাই 12 আর 16 দুইটা গুণ করব, করে রুট ওভার যদি আমরা করি, মানে বর্গমূল যদি করি, তাহলে পাবো 13.86। এবার এই 6কে 13.86 দ্বারা আমরা ভাগ করব, তাহলে হবে 0.43। এটি আমাদের নির্ণয় কোরিলেশনের মান। এখন আমরা লিখে দেব, অতএব কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর ইজ ইকুয়াল টু এই যে মানটি 0.43। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আজকের লাইভ ক্লাসে যে অঙ্কটি আমরা সমাধান করলাম, তোমরা সম্পূর্ণভাবে একবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছ। আগামীকাল আমাদের ঠিক একই সময়ে লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। আগামী দিন লাইভ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।